ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্ট্রি মাইনরের স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা যারা 2025 সালে মাইনর হিসাবে হিস্ট্রি পরীক্ষা দেবে জেনারেল হিসাবে, তো তোমাদের জন্য বেশ কিছু আমি 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো একদমই অল্প পরিমাণ কোয়েশ্চেন যেগুলো আমার মনে হয়েছে যে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেগুলো আমি সেইভাবেই পরপর রেখেছি। তো তোমরা যখন এইগুলো প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করবে, চেষ্টা করবে যেভাবে আমি 1-2 রেখে করে দিয়েছি সেভাবে পরপর মুখস্থ করার। তো 5 মার্কসের জন্য দেখো, টিকা সত্যবিলোপ নীতি 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য, অধীনতামূলক মিত্রতা নীতি, অনুশীলন সমিতির ভূমিকা, সাম্প্রদায়িক বাঁটোয়ারা, আর্য সমাজের ভূমিকা, ডান্ডি অভিযানের তাৎপর্য। এই কয়টা মুখস্থ করবে। 10 মার্কসের জন্য করবে সম্পদের বহির্গমন কি, ঔপনিবেশিক ভারতের অর্থনীতিতে এর কি প্রভাব পড়েছিল, 19 শতকে বাংলার সমাজ ও অর্থনীতিতে নববঙ্গ আন্দোলনের কিভাবে প্রভাব পড়েছিল, যাকে আমরা ইয়ং বেঙ্গল আন্দোলন বলেও জানি, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো, চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি লেখো, গ্রামীণ বাংলার অর্থনীতি ও সমাজে এর প্রভাব লেখো, ভারতের সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা, আর আইন অমান্য আন্দোলনের পটভূমি গুরুত্ব। তো এই কটা কোয়েশ্চেন তোমরা মুখস্থ করো, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আসে, 10টা কোয়েশ্চেন লিখতে হয়, তার একটা ভিডিও আমি কিছুদিনের মধ্যে দেবো। তো আমার কন্ট্যাক্ট নাম্বার 8697036024। তোমরা আমার সঙ্গে এই ব্যাপারে কিছু তোমাদের জানার থাকলে বা তোমরা যদি প্রাইভেট টিউশন পড়তে চাও, তো এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।